নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য হাজির হলাম আবারও একটি চাকরির আপডেট নিয়ে। বন্ধুরা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পিএনবি মেটলাইফে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা এ রাজ্যের ছেলেমেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো। মিনিমাম মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক বিএ এই সমস্ত শিক্ষাগত যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং নিজ নিজ ডিস্ট্রিক্টেই তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে। অনস্ক্রিনে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো এবং প্রতিটি ডিস্ট্রিক্টেই অর্থাৎ তোমরা নিজ নিজ ডিস্ট্রিক্টে কিন্তু পোস্টিং কিন্তু পেয়ে যাবে। দেখি এখানে দেখতেই পাচ্ছ অন স্ক্রিনে প্রতিটি ডিস্ট্রিক্টে কিন্তু ভ্যাকান্সি রয়েছে। তোমরা যে ডিস্ট্রিক্টে থেকে আবেদন করবে সেই ডিস্ট্রিক্ট তোমরা সিলেক্ট করে কিন্তু আবেদন করবে, তাহলে কিন্তু তোমরা সেই ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু তোমরা পোস্টিং পেয়ে যাবে। তো পিএনবি মেটলাইফ কী এবং এখানে কি কাজ তোমাদের করতে হবে, এখানে কিভাবে আবেদন করবে আজকে ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। সেই সঙ্গে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের পাশাপাশি এজ ক্রাইটেরিয়া কী রয়েছে এবং তোমাদের কীভাবে সিলেকশন করা হবে এটু যে তথ্য কিন্তু আমি তোমাদের বলবো। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমার চ্যানেল নতুন দর্শক হলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে পিএনবি মেটলাইফের অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে গিয়ে তোমাদের আবেদন করতে হবে। এখানে একটি অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং সবথেকে এখানে তোমাদের জানিয়ে দিচ্ছি সুবিধার হচ্ছে এখানে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু দিতে হবে না। বিনা পয়সায় তোমরা এখানে আবেদন করতে পারবে এবং নিজেরাই কিন্তু মোবাইল থেকে কিন্তু আবেদন করতে পারবে। তো পিএনবি মেটলাইফের যে পেজে এসে তোমার আবেদন করতে হবে, এই পেজের যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক আমি আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি এই পেজে পৌঁছে যাবে। তো এখানে অন স্ক্রিনে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কীভাবে আবেদন করতে হবে। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ ইমেল আইডি, তোমাদের একটি ভ্যালিড ইমেল আইডি কিন্তু দিতে হবে এবং তারপরে সেই পাসওয়ার্ড তোমাদের দিতে হবে। দেখতে পাচ্ছ ইমেল আইডি, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড তোমরা দিবে। এখানে স্টার মার্কসগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ম্যান্ডেটরি। তারপরে তোমাদের কিন্তু এখানে তোমাদের সিলেক্ট করতে হবে মিস্টার মিসেস কী রয়েছে সেই হিসাবে তোমাদের কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তারপরে তোমাদের ফার্স্ট নেম, এখানে নাম, মিডিল নেম, লাস্ট নেম, তারপরে তোমাদের জেন্ডার এখানে সিলেক্ট করতে হবে। আমি অন স্ক্রিনে একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের কীভাবে আবেদন করতে হবে এবং সেই সঙ্গে এখানে বলে রাখি, এখানে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে হলেই তোমরা আবেদন করতে পারবে এবং এখানে কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ এবং আরও হাইয়েস্ট কোয়ালিফিকেশন যাদের রয়েছে তোমরা প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারছো এবং কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। তো এখানে তোমরা জেন্ডার সিলেক্ট করবে, তারপরে তোমাদের ভ্যালিড মোবাইল নাম্বার কিন্তু এখানে দিবে। তো তোমাদের মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবে। তারপরে তোমাদের এখানে কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট করা থাকবে। তোমরা তারপরে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে তারপরে সিটিতে তোমরা গিয়ে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে কোন ডিস্ট্রিক্টে বসবাস করো সেই ডিস্ট্রিক্ট তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে, তারপরে সিটিতে গিয়ে তোমরা দেখতেই পাচ্ছ এখানে বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, কুচবিহার, দার্জিলিং, ইস্ট মেদিনীপুর প্রভৃতি জায়গায় কিন্তু এখানে রয়েছে এবং সেই সাথে অন্যান্য জায়গার নামও ওখানে দেখতে পাচ্ছ। তো তোমাদের যে সমস্ত ডিস্ট্রিক্টগুলি দেখতে পাচ্ছ এই সমস্ত তোমরা সিলেক্ট করে নিবে তোমাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী। তারপরে কিন্তু তোমাদের অ্যাড্রেস কিন্তু এখানে লিখিয়ে দিবে। এই যে দেখতে পাচ্ছ অ্যাড্রেস লেখার অপশনটি, এখানে কিন্তু তোমরা অ্যাড্রেস কিন্তু লিখে দিবে। তোমরা অ্যাড্রেস লিখে দিবে এখানে, তারপরে পিনকোড দিয়ে দিবে, প্যান নাম্বার দিয়ে দিবে। তোমাদের কিন্তু প্যান নাম্বার অবশ্যই কিন্তু দিতে হবে, এখানে স্টার মার্কস করা আছে, তোমাদের প্যান কার্ডের নাম্বারটি কিন্তু এখানে দিতে হবে। তারপরে তোমাদের কোয়ালিফিকেশন কিন্তু তোমাদের দিতে হবে। দেখতেই পাচ্ছ এখানে বিএ, বিকম, এইচএসসি, 12, 10, আদার্স, বিটেক প্রভৃতি এখানে শিক্ষাগত যোগ্যতাগুলি কিন্তু রয়েছে। তোমাদের কি শিক্ষাগত যোগ্যতা রয়েছে তোমরা এখানে কিন্তু সিলেক্ট করে নিবে এবং এগুলো থেকে যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা না মেলে তাহলে কিন্তু তোমরা এখানে কিন্তু আদার্স অপশন রয়েছে, আদার্স অপশন দিয়ে তোমরা আদার্স অপশনে কিন্তু তোমরা লিখতে পারবে কি তোমাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে। তো এইভাবে কিন্তু তোমরা সিলেক্ট করে নিবে, ঠিক আছে, এইভাবে সিলেক্ট করে নিবে তোমরা। তারপরে অ্যাড মোর কোয়ালিফিকেশন, আরও যদি তোমাদের কোনো কোয়ালিফিকেশন থাকে অ্যাড মোরের অপশনে গিয়ে কিন্তু তোমরা সেই সমস্ত কোয়ালিফিকেশন কিন্তু সিলেক্ট করতে পারবে। তো এইভাবে তারপরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বায়োডাটা একটি কিন্তু আপলোড রিজিউম, এটা কিন্তু তোমাদের একটা বায়োডাটা কিন্তু তোমাদের আপলোড করতে হবে। এই অপশানে তোমরা কিন্তু তোমাদের বায়োডাটা কিন্তু এখানে তোমাদের সিভি রয়েছে সেই সিভি কিন্তু তোমরা আপলোড করে দিবে। সুন্দরভাবে একটি সিভি তৈরি করে
সেই সিভিটি এখানে তোমরা কিন্তু পিডিএফ করে কিন্তু তোমরা আপলোড করতে পারবে। তারপরে দেখতেই পাচ্ছ কিছু এখানে কোশ্চেন রয়েছে, এগুলো ভালো করে পড়ে ইয়েস নো তোমরা করবে। আগে তোমরা কোনো জায়গায় কাজ করেছো না কিন্তু কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে, সেটা ইয়েস বা নো এখানে করবে। এখানে ভালো করে পড়ে দেখে তোমরা ইয়েস বা নো অপশানগুলিতে কিন্তু তোমরা ক্লিক করবে। তারপরে কিন্তু এগুলো হয়ে গেলে তারপর সবার নিচে কিন্তু তোমরা দেখতেই পারবে আই এগ্রি, অর্থাৎ তুমি এখানে আবেদন করার জন্য তোমার মত রয়েছে। আই এগ্রি অপশনে তোমাদের কিন্তু টিকমার্ক করে দিতে হবে। এই যে অপশনটি দেখতে পাচ্ছ এখানে টিকমার্ক করে দিয়ে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করলে তোমাদের কিন্তু আবেদনটি হয়ে যাবে। এখন তোমাদের একবার বলে দিচ্ছি এই পিএনবি মেটলাইফ কী। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পিএনবি মেটলাইফ হচ্ছে একটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এখানে তোমাদের এজেন্ট এবং অ্যাডভাইজার পদে নিয়োগ করা হবে। তো পুরোপুরি কিন্তু এটি একটি প্রাইভেট জব। তো তোমরা যারা আগ্রহী রয়েছো এবং আবেদন করতে চাও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পিএনবি মেটলাইফ তোমরা হয়তো অনেকেই শুনেছো, সেই পিএনবি মেটলাইফ যে ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, প্রাইভেট কোম্পানি পিএনবির, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের, সেই কোম্পানিতে নিয়োগ করা হবে। তো নিজ ডিস্ট্রিক্টে কিন্তু কাজের পোস্টিং পেয়ে যাবে। এখানে আবেদন করার পর তোমাদের মেল বা মোবাইল নাম্বারে তোমাদের মেসেজ আসবে, তারপর তোমাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী লোকেশনে তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। তোমাদের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে। এখন এখানে কিন্তু বেতন তোমাদের ইন্টারভিউতেই কিন্তু বলে দিবে। তো মোটামুটি তোমরা কিন্তু এখানে 15,000-এর উপরেই কিন্তু বেতন পেয়ে যাবে। এক্সপিরিয়েন্সের উপরে তোমাদের বেতন বেশি রয়েছে। তো তোমাদের ইন্টারভিউতে সিলেকশন হলে ডকুমেন্ট ভেরিফিকেশন করে তোমাদের কিন্তু সব কিছু বলে দেওয়া হবে, ট্রেনিং দিয়ে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তো যারা আগ্রহী রয়েছো অবশ্যই তোমরা আবেদন করতে পারো, এবং তোমাদের কোনো রকম যদি প্রশ্ন থাকে এই রিক্রুটমেন্ট সম্পর্কে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে, আমি কিন্তু তোমাদের উত্তর দিয়ে দেবো। তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত, আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে। আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।